শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে সবার সুস্থতা কামনা করে সকাল সকাল একটা ব্লগ ভিডিও চালু করলাম। তো দেখো, সকালবেলায় আমি প্রথমে সামনের স্ল্যাবটা ধুয়ে রাস্তায় একটু জল টল দিয়ে আমি সামনের রাস্তাটা সুন্দর করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর সকাল সকাল সমস্ত কাজ সেরেই আমি এখন চান করে নিই, কারণ এই গরম পড়ার পর থেকে না আর দেরি করে চান করি না, একবারে সকালে সমস্ত কাজ সেরে আর আর বাসি জামা কাপড় ছাড়ি না, একবারেই চান করি না। এই দেখো, আমার বরের সাইকেলটা আমার সাইকেলের ওপরে ছিল, ওই সাইকেলটা পেছনে দিয়ে দিলাম আর আমার সাইকেলটা আগে দিয়ে দিলাম, কারণ আমার সাইকেলটা রোজই লাগে, আমাকে বেরাতে হয়। আর অনেকেই জানো না যে আমি কসমেটিক্সের আমি ব্যবসা করি, জুয়েলারি সব রকম জিনিস আমি বিক্রি করি, সেই জন্য আমার লাগে। আর এদিকে দেখো, ছেলেকে একটু বাজারে পাঠিয়েছিলাম যে বাবু তুই যা, আজকে যদি আমি বাজারে যেতে থাকি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, আর যা পরিমাণে রোদ উঠেছে ওকে একটু বলে দিলাম মাছ আনবি একটু। ও আবার বললো মা আমি একটু গ্লুকন্ডি খাবো, তো একটা আনতে দিলাম, একটু চিনি আনলাম, এই ওকে হিসাব বলে দিয়েছে, ও নিয়ে এসছে। আর তার মধ্যে ওকে বললাম বাবা তুই তাহলে সকালের টিফিনটা যা খাবি তুই নিয়ে আসবি। তো আমাদের পাশেই বাজার, হেঁটে গেলে 5 মিনিট লাগে, সাইকেলে গেলে 2 মিনিট লাগে, একদম কাছে। তুমি চাইলে বাড়িতে বসিয়ে টিফিন এনে তুমি তাকে দিতে পারবে, কেউ যদি তোমার বাড়ি নেমন্তন্ন আসে, এতটাই কাছে আমাদের বাজার। তো হেঁটেও যাওয়া যায়। এখন যেহেতু ছেলে নতুন সাইকেল নিয়েছে, ওর একটু ইচ্ছা আছে সাইকেলে করেই যাবে, তো ওই জন্যই পাঠিয়েছি। আর ওকে বলছি বাবা একটু দাঁড়া, আমি সামনের দুটো ঘর পরিষ্কার করে নিই, তারপরে তোকে আমি টিফিনটা বেড়ে দিচ্ছি। ও সেই মতে রাজি হয়ে গেল। আরও সকালে কিন্তু পড়াশোনা করেই বেরিয়েছে, ওকে আমি পড়াশোনা, ছেলের এই অভ্যাসটা ঠিক আছে, সকালে ঘুম থেকে উঠে ও আগে পড়তে বসে যায়, ঠিক আছে, পড়ে টোড়ে স্যারকে অঙ্ক পাঠিয়ে দেয়, যতটা অঙ্ক করেছে এটা ওকে প্রত্যেক দিন রিপোর্ট জানাতে হয়, ও সেটাও করে। পরে তারপরে যেদিন টিউশনি থাকে সেদিন তো টিউশনি বেরিয়ে যায়, আজকে যেহেতু টিউশনি নেই ওর জন্য ওকে বললাম বাবা তুই একটু বাজার থেকে এই জিনিসগুলো এনে দেবো, তাই গেল। আর এইদিকে দেখো, আমি ওকে খাবার দেবো বলে সব টিফিন বাড়ছি, যেহেতু ওই ঘরে কাজকর্ম হয়ে গেছে, ও এনেছে কচুরি আর তরকারি। আমাদের এখানে একটা নতুন মিষ্টির দোকান হয়েছে, সেইখানে তরকারি আর কচুরি নাকি খুবই ভালো, জানি না ও কোন দোকান থেকে এনেছিল, আমার ঠিক মনে নেই। আর ওকে আমি টিফিন দেখে দিচ্ছি, আর ও তো এত লজ্জা পায় ঠিক আমার বরের মতন, ভিডিও ক্যামেরার সামনে ওরা আসতেই চায় না। আর আমি আবার একটু এই ক্যামেরা ফটো এগুলো খুব ভালোবাসি, তাই বলে একা একা অনেক লোকজনের সামনে আমিও পারবো না, আমারও লজ্জা লাগে। তো এই দেখো কি মাছ এনেছে তোমাদের একটু দেখিয়ে দিই, ও কাটাপোনা মাছ এনেছে, ওকে আমি বলেই দিয়েছি ও কাটাপোনা মাছ নিয়েছে। আর এদিকে মাছটা আমি ঢেকে দিলাম, তরকারিটা সরিয়ে রাখলাম, আমি ওই তরকারিতে পরে কিছু খেয়ে নেব। তো দেখো আমি সমস্ত কাজ বাজ সেরে নিচ্ছি, আর দেখো গ্যাসটা সব মুছে নিচ্ছি, আবার বাসি ছাড়বো, আবার পরে চান করতে হবে, ওর জন্য না আমি একবারেই সমস্ত কাজ সেরে এখন থেকে চান করেছি, যা পরিমাণে গরম পড়েছে আর টেকাই যাচ্ছে না। আর এই দেখো এদিকের মোটামুটি আমার সমস্ত কাজ মোটামুটি হয়ে গেছে, আর শুধু এই ঘরটা একটু মুছতে বাকি, আর সমস্ত জিনিস গুছিয়ে রেখেছি। আর এই দেখো এই ঘরটাও মুছে নিলাম। আর আমাদের পেছনে দেখো কুয়ো আছে, কে কে কুয়ো দেখেছো, আর না দেখলে এখানে দেখে নাও। আর আমাদের এই দিকটাই না বেশিরভাগ কুয়োরই চল, কলে প্রায় 50-60 হাজার টাকা লাগে, কুয়োতেও এখন 20,000 টাকা লেগে যাচ্ছে। আর এই কুয়োটা অনেক বছর 11-12 বছর হয়ে গেছে আমাদের এই কুয়োটা। আর এই দেখো অল্প কয়েকটা বাসন ছিল, যেহেতু রাতে বেশি রান্নাবান্না হয় না, তো রাতে বেশি বাসনও হয় না। আর এই দেখো অল্প একটু বাসন ছিল, বাসনগুলো মেজে নিচ্ছি, মেজে ধুয়ে নেব। আর একটুখানি জামা কাপড় ছিল, সেটাও না কেচে নেব। আর এই দেখো বাসনগুলো রাখছি, সব আমার বাসনগুলো মাজা হয়ে গেছে। খুব স্পিডে কাজ করি, আমাদের এখানে অনেকেই বলে যে আমি নাকি খুব ফাস্ট কাজ করতে পারি, আর আমি এমনিও ধীরে ধীরে আমি এত কাজ করতে পারি না, আমি যা করব ফটাফট স্পিডে করে নিই। আর এই দেখো ওদিকে মোটরটা চালিয়ে দিলাম, আমাদের কুয়োর সঙ্গে সেট করা মোটর। আর এদিকে দেখো আমি একটু চানও করে নিলাম, চান টান করে দেখতে পাচ্ছ এখনও হয়তো 8:30 নাগাদ বাজে, তার মধ্যে রোদের তেজ দেখো শুধু। আর আমি আবার একটুখানি মাথাটাও এখানে দাঁড়িয়ে আঁচড়ে নিচ্ছি, সকালবেলা চান করলে
খুব ভালো লাগে, শরীরটা না খুব ফ্রেশ ফ্রেশ লাগে। আর এই দেখো আমি চান টান করে মাথাটা একটু মানে আঁচড়ে নিলাম। এরপরে এই যে মানে মানে ছোটো থেকে জেনে এসেছি যে চুল ছেড়ে সিঁদুর পরতে নেই, তো সেটাই করি। আর এদিকে দেখো ঘর ছেলে আবার একটু কি পড়া বাকি ছিল সেটা আবার একটু দেখছে। আর তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, দেখো ঘর টরগুলো আমি কেমন গুছিয়ে পরিষ্কার করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই দেখো দেখো এই দিকটা আমার সমস্ত কাজ হয়ে গেছে, আর আমি একটুখানি টিফিন করে নিতে। চলো, ভালো লাগলো অবশ্যই আমার পাশে থেকো। টাটা।